তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখলেন। সুকান্ত মজুমদারের মন্তব্য, ছেলেদের ডাক্তার বানান এবং ইঞ্জিনিয়ার বানান, তার আগে ভালো হিন্দু বানান। এই মন্তব্যে কুণাল ঘোষ বলেন, অত্যন্ত আপত্তিকর কথাবার্তা। যেহেতু বিজেপি রাজনীতিটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো সাধারণভাবে বলে থাকি ভালো মানুষ হন, মানবিকতা সবার উপর, ধর্ম যার যার, সমাজটা সবার। ফলে পরামর্শটা দেওয়া উচিত আগে ভালো মানুষ হন। তো তার বদলে যদি কেউ বলেন যে আগে অমুক ধর্মের হন, বাড়িতে অস্ত্র রাখুন, এগুলো তো যে মসৃণ ভাবে সমাজ চলার ক্ষেত্রে এইসব কথাবার্তা তো প্রতিবন্ধক। আমরা চাইব যে যার ধর্ম পালন করুন, নিষ্ঠার সঙ্গে পালন করুন। সব ধর্মেই শান্তি, ঐক্য, মানব প্রেমের কথা বলা হয়েছে। যে যার ধর্ম নিয়ে সেই মূল বার্তাগুলোকে পালন করুন এবং দিনের শেষে একজন ভালো মানুষ হন। তার বদলে কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবাটাই খুব অস্বাভাবিক, যদিও বিজেপি দলটা স্বাভাবিক নয়। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতার আরো এক। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, মালদার ঘটনাটা অত্যন্ত বাজে ঘটনা, উদ্বেগের ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন পুলিশকে। পুলিশ প্রশাসন কাজ করছেন, একের পর এক অ্যারেস্ট হয়েছে। এটার সঙ্গে রাজনীতিকে কোনোভাবে জড়িয়ে রাজনৈতিক মন্তব্য করতে চাই না। যে খুন হয়েছে সেটা একটা ক্রাইম। ফলে যারাই খুন করে থাকুক, দল মত নির্বিশেষে পুলিশ তাদের ধরছে এবং ধরবে। পুলিশ প্রশাসন তার কাজ করছে। সেফ আলী খানের হামলাকারী বাংলাদেশি। রবিবার মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার সারিফুল ইসলাম। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের দেশে ঢুকছে কিভাবে, এর দায় কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে দেশের কোনো প্রান্তে ধরা হয়, তাহলে প্রথমেই বুঝতে হবে এটা ফেলিওর অফ বিএসএফ। তার কারণ দেশের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কোনো রাজ্য পুলিশের নয়, কোনো জেলা পুলিশের নয়। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফ এর, বর্ডার সিকিউরিটি ফোর্সের। এটা অমিত শাহ দেখেন। তো ফলে কখনো বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কখনো অসম থেকে ধরা পড়ছে, কখনো আবার খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরা দিয়ে ঢুকে ট্রেনে করে আবার কলকাতা বা দিল্লির দিকে যাত্রা করছে। ফলে এই যে দেশের যে প্রান্তেই ধরা পড়ুক কোনো অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, তার মূল ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তারা ব্যর্থ। দুই, সেন্ট্রাল আইবি অর্থাৎ অশুভ শক্তির গতিবিধি মনিটর করার দায়িত্ব যাদের আছে কেন্দ্রীয় এজেন্সি, তারাও ব্যর্থ। অমিত মালব্য প্রথমে বলুক অবৈধভাবে আসছে কি করে। অমিত মালব্য তাকে প্রথম এই কৈফিয়ত দিতে হবে, আই রিপিট, কৈফিয়ত দিতে হবে, কারণ তিনি বিজেপি করেন, যে ভারতবর্ষে এরা ঢুকছে কি করে। তারপর তো বিজেপি শাসিত ত্রিপুরায়, বিজেপি শাসিত অসমে, নাকি তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে ধরা পড়েছে পরের কথা। আপনাদের দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব বর্ডার পাহারা দেওয়ার। ঢুকছে কি করে? ফেলিওর তো যারা বর্ডার পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের। অমিত মালব্য লজ্জা করছে না? নিজেদের ফেলিওরটাকে ঢাকতে আপনি রাজনীতি করছেন। কেউ কোনো তোষণ করেনি, ধরা পড়ছে, এখানেও ধরা পড়ছে, অন্য রাজ্যেও। কিন্তু আপনারা সীমান্ত পাহারা দিতে পারবেন না, তারা ঢুকে দেশের বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় ছড়িয়ে পড়বে, আর তারপরে আপনারা যেখানে কোনো কুকীর্তি হচ্ছে তাদের দোষ দেবেন। এটা কি করে চলতে পারে? কিভাবে চলতে পারে এটা? শিলিগুড়ি দিয়ে করেছে না ত্রিপুরা দিয়ে করেছে না অসম দিয়ে করেছে, এটা বড় কথা না। কয়েকদিন আগেই তো ধরা পড়েছে, ত্রিপুরায় একটা গ্যাং ধরা পড়েছে, যারা স্টেশন থেকে ধরা পড়েছে, যারা ট্রেনে উঠছিল দিল্লি এবং কলকাতা আসার জন্য। অর্থাৎ ঢুকছে একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে, যে পয়েন্টটাকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর।
তো বিএসএফ যদি তাদের না আটকাতে পারে, তাহলে বাংলার কোনো পয়েন্ট দিয়ে ঢুকছে না, আসামের পয়েন্ট দিয়ে ঢুকছে না, ত্রিপুরার পয়েন্ট দিয়ে ঢুকছে, ফেলিওর তো কেন্দ্রীয় সরকারের। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।